এই যে গাইস, এই যে আমরা তারলে ডাকতাছি, সামনে আছে শাহাদাত ড্রাইভার, এই যে আমরা দুই পাগল। আমাদের যে কোন জঙ্গল করতে আমরা নিজেও জানি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল সেলফি ব্লগ 420 এন্ড ইউ ওয়াচিং অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো রাইট নাও এখন চলে যাচ্ছি নাজমুলের বাসর ঘরের গাড়ি সাজানোর ফুল কিনতে, কজ কালকে নাজমুলের বিয়ে। হ্যালো গাইস, দেখেন নিজের বিয়ার মধ্যে নিজে চিল মারতেছে। তারপর কিছু বলার আছে? তারপর নাজমুলের বিয়া হয়ে যাচ্ছে, ভীষণ কষ্টে আছে। আর আপনারা যদি জানতে চান যে তার অবস্থাটা, সে এখন বলির পাঠা এরকম একটা অবস্থা, আর সামনে দড়ি আসতেছে, তার তো কিছু বলা যাবে না। তো ফ্রেন্ডস, ঘটনা যেটা হয়েছে, সোজা বিচ থেকে সিএনজি পেয়ে গেছিলাম। তো এখান থেকে সোজা মাওনাইনা নামাই দিছে, ঠিক আছে, কিন্তু অনেকটা দূর আইনা নামাইছে, প্লাস ভাড়াও বেশি দিয়েছে। এখন হাইটে দিতে হইতেছে, কিছু করার নাই, অনেকটা রাস্তা হাইটে দিতে হবে। আর ওই দেখেন হাতের নখ কামড়াইতেছে, আঙুল কামড়ায় কামড়ায় আটতেছে, মানে তার যে কি কোনো টেনশন আছে না নাই, ওটা দেখলে বোঝা যায় না। দেখলে একবার মনে হয় খুব প্যারাই আছে বিয়া নিয়ে, কত টেনশন। আর যদি আরেকবার দেখেন মনে হয় তার চেয়ে সুখী আর কেউ নাই গাইস, কিছু করার নাই। লেটস এনজয় দ্য ভিউ। শান্ত, এই যে কচু কচু দেখলাম, তো কচু কচু দেখলাম, তো এদিকে যাও। তোমার ঘুমাটা দেখে আমি একটু মানে কি করা ট্রাই করি যে তুমি সুখে আছো না দুঃখে আছো। ভাই আমার কি দোষ? বেড়া ডায়লগটা কি দিতে শুনছো? শিক্ষিত মাছ, বেড়া শিক্ষিত মাছ ব্যস্ত আছে, বুঝছো? মূর্খটা কিনবা, টেয়া কম নিবো। ফুলি দাও তো গাইস, আমারে খাড়ায় মারতাছে, দেখছেন? তার বিয়া আমি নিজে থেকে কয়ে নিছি, বিষয় না। আর এই যে আমার দিয়ে খাড়াইতেছে গাইস, কতগুলা ফুল কিনছে আর বড় লাগে, বুঝছেন? কি বাসি করবো আই ডোন্ট নো, বাসর রাত। তো ফ্রেন্ডস, অলমোস্ট 1:30 বাজে, আর সকালের যে কাজগুলা করা বাকি ছিল ওগুলা আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি। আর এত ঝামেলা মাথার উপর থাকে আল্লাহ মাবুদ জানে। তো সকালের কাজগুলো আলহামদুলিল্লাহ কমপ্লিট, আর নাজমুলের হলুদ সন্ধ্যায় দেখা হচ্ছে আবার। লেটস এনজয় দ্য ব্লগ, টাটা। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং কমু না গুড আফটারনুন কমু আমি জানি না, বাট আমার আসার কথা ছিল বিকাল 3টায়, কিন্তু এখন বাজতেছে অলমোস্ট 5টা। অনেকটা লেট হয়ে গেছে, কজ বাড়িতে গিয়ে অনেকটা কাজ করতে হয়েছে, দেন রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপর আসতে হয়েছে। আর নাজমুলের কাছে গেলে এখন আমার যতটুকু মনে হয় যে অনেক খেতে আছে, রাগ ভাঙাইতে হইব, দেন বাকি সবকিছু। তার আমি যখন বাড়িতে যাই তখন কাজগুলো পুরোটা কমপ্লিট হয় নাই। তো এখন গিয়ে দেখি কি অবস্থা। লেটস এনজয়, টাটা। কোন টাইমে বই রইছি? কয়টা সময় ছিল? এখন বাজে কয়টা? আর কত কয়টা? এখন বাজে কয়টা? তুমি নিজে দাও। এডি হগলে, হ্যাঁ এই সেই বাটমার নাজমুল,
যে বিকাল 3টার সময় সবকিছু রেডি করার কথা বলে এখন আমাদের এখানে এনে বসায় রাখছে। এই সেই বাচ্চা যে বিকাল 3টার সময় আসার কথা বলে 5টার সময় এখানে আসছে। এটা কাট করে দিব ভিডিও থাকতো না। তোরকে কিছু বলে দাও। সে একটা চোর, 2 নম্বরে বাটপা, আর 3 নম্বরে হচ্ছে বড় চোর। সাদা কথাটা আবার কয়ে দাও একটু। তুমি এক কাজ করে এবার ফুল না মিললে মোবাইল বরাবর ইট মিললাম মারতে। না না গাইস, এই যে বরাবর যে স্টেজটা সাজানো হইতাছে না, মাঝখানে নাজমুল রে বয় আমরা ইট পাথর জুতা আছে সব মিলে ভক্তি করবো। একবার এই যে 2-3 ধরো লাইটটা, এই দুই ঘন্টা ধরো কপাল ডাইরেক্ট ওই যে মনে করে এমনি দামুর তুই কি হাসি বিয়ার খুশি। আজ না পারি না যে এটা লয়, এটা লই থাক থাক দেখে মন এই যে আমার কলা থাক আইফোন বাই করতে আছে কি বুঝছো? থাক এটা ডরাইবো মানুষ, আসলাম দেখ না কাজ চলতে থাক, দেখা হইতাছে এডি সবকিছু রেডি হওয়ার পরে টাটা। সাগর ছবিটা সুন্দর গাইস মেহেন্দি তোলার সময় আমার অবস্থাটা মানে আমারে বয়াইছিল, এত পরিমাণ পানি বাজাইছে। আর নাজমুল তোমার হিসাব কিন্তু আমি বাইরে দিছি চলা এই কথা কইলে কাম হইতো না তোমার হক। তুই এটা মারার নাম কইবো তোরা মেলবাম নাজমুল বর্তমান লগে তো হিসাব পরে আছে। হ্যাঁ বাইরে দিছি এই যে তার হিসাব তার হিসাব কিন্তু শেষ রাইতে বুঝছো না, শেষ রাইতে কিন্তু আঙ্গুল লাগে তুই জানোস না কোন জিনিস লাগবো শেষ রাইতে এই হরিস না বেড়া শেষ। তুই কিন্তু জানোস আমার কোন কাজ দরকার লাগে, আমার দরকার লাগে ব্যাপার তোর লাগতো না, আমার নিজেরটা নিজেই সবকিছু দিতাম ভাই। এটা বেসরম, এটা বেসরম, এটা দ্বারা সব সম্ভব, তোর দ্বারা সব সম্ভব তুই জানোস। তো ফ্রেন্ডস ফাইনালি নাজমুলের বিয়ার জন্য যে গায়ে হলুদ স্টেজ ওটা সাজানো শেষ। তো আমি যদি ওটা আপনাদের সিনেমেটিক ভিউতে দেখে আপনারা দেখেন কেমন দেখা যায়। লেটস এনজয় ভিউ, টাটা। आज सजे आए वे सारा शहर, आज हो गई आवे रब। কিছুক্ষণ পরে ইভেন্ট শুরু হইব। আর ওই আরেকজনে কচু সাইজাইছে, আর হলুদ পাঞ্জাবি লাগবেই, তার পাঞ্জাবি লাগবেই, যার গায়ে হলুদ তার খবর নাই। দেখেন অন 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 অন। ও হ্যাঁ, সকালের পরিবেশে নাজমুল এটা নিয়ে কয়বার দেখেন আল্লাহ জানে, আমি জানি না কিছু। তো ফ্রেন্ডস এখন পুরোটা ফাঁকা, কারণ এখন ইভেন্ট শুরু হয় নাই। আর যখন ইভেন্ট শুরু হইব তখন বুঝেন জাম করে মতো পোলাবেন, এটা পাত্তা পাবো না, এটা একদম ধরে রাখেন। আর ক্যামেরার পিছনে যে আছে হয়তো এমনিতেই পাইব না, আমি ক্যামেরার রুসিলা যা হইলে একটু সামনে আইতার মুখ, কিন্তু ওই যে আছে ওই আরো পাত্তা হইতো না। আমি পাত্তা দেবো, টেনশন করো না। কেডা নাজমুল তোমাকে পাত্তা দেবে না, সে বলে দিয়েছে সে পাত্তা দেবে না বলে সে পাত্তা বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আরে ভাই নাজবুল এর নাকি? আর নাজমুল কেডা চিনো? হেকেলা চিনি, চিনো? তুমি চিনো? আমি চিনি না তো। আমি চিনি না, তাই হেকেলা বিয়াকার জামাইয়ের জামাই জামাই কেডা? জামাই গেলা, জামাই তো জামাই তো জামাই, জামাইয়ের কোনো নাম আছে না? নাজবুল গেলা, নাজমুল কেডা চিনি না, বিয়া জামাইয়ের। শোনো আলা তোমার দিল্লি কেন ধরে আনা হয়েছে বুঝছো? তুই গেলা, তুমি কেডা? আমি ভাই এবার একটা কাম আছে তাই এটাই। ভাই তুমি প্রথমে আর মাইনা নিলা। তুই জানা কথা, আমি জানি তোর আমার এই কথা আনবি। ভাল লাগছিল একটা কথা হয়নি এটা, কিন্তু মনটা খারাপ হয়ে গেছে। শোনো ভাল লাগছিল কোন কারণে, নাজবুলের বাপে কিন্তু বলছে যে পোলাপানে তো ইয়া চাইছে, বক্সা আছে, মনের মধ্যে একটু খুশি খুশি উতলা দিছিল, উতলাইছিল। কিন্তু এখন এক মরবে লোকে কয়ে যাবে আল্লাহর কাছে মাফ করেন, এখন মনটা নাও। ভাই আমার এমনি অনেক খারাপ লাগছে কথা বুঝছো সাগর, আমি আর তোমার কিছু এক্সপ্লেন করি। এখন আমরা যাইতেছি তার বিয়া গায়ে হলো, তারপরে তার লয়ে কই যায় কিডন্যাপ। এই যে গাইস, এই যে আমরা তার লয়ে ওর ডাকতাছি, সামনে আছে শাহাদাত ড্রাইভার, এই যে আমরা দুই পাগল। শুরু করো। অনেক কিছু তুমি তো এটা মানে কিনা এটা ইয়া হইলো, হ্যাঁ তো এটা বুঝেছি, আমি নাজমুল তুমি তো মাত্র রিয়াকশনটা দিলা না, এটাও ধরো তুমি শেষ।
ভাই তুই ঠিক আছে কই তুই 2 মিনিট না 10 মিনিট আচ্ছা তা করছি তুই তো মিজে কথা কস 2 মিনিট লাগবে 2 মিনিট ও লগে জিরো লাগায় পরে তাড়াতাড়ি মিছা কথা কইছ না 200 মিনিট লাগবে হালাল হালা ব্লগের মধ্যে বহ হালাত দাও তাই হালাল বলা মানে বুঝো হালা কোন যায় হালাল বলা মানে তুই বুঝছস তোমরা জানেন পরে করে দেবেন ইয়া আমি গ্রিম লাগতেছে উনি না আমার কি সবচেয়ে কষ্ট লাগতেছে আমার কোনো কিছু কষ্ট লাগে সবচেয়ে বড় কষ্ট আরেক ভাই গায় না 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 এটা না সবচেয়ে বড় কষ্ট লাগতেছে কি জানো সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমার হেডফোনটা আছে না এখন এরজেল আর ইউজ করতে আরে এটা সবচেয়ে বড় কষ্ট খুব কষ্ট হচ্ছে না এখন আপনারা এমন একটা ব্যক্তিকে দেখতে পাবেন মানে সে আপনাদেরকে 2 ঘন্টা সময় দিবে ঠিক আছে 2 ঘন্টা শেষে বলবে ডিপিএস করার জন্য সে হইতাছে চলতে ভালো ঠিক ঠিক অনেক ডিপিএস এর সুযোগ সুবিধা আমি আপনাদেরকে বলতে ভাই বাদ দে ভাই অনেক এখন জোর করতে আবার ডিপিএস নাজমুলের বিয়াটা গাইব করে দিছে শেষ পর্যন্ত এটা পিডিএফ এর অফিসে পরিণত করে দিছো তুমি আচ্ছা ভাই তারা তো জানে তোমরা আমি বুঝাই সেটা ভাই তুমি তারা দেখা যাইবা ডিপিএস করাইতেছে ভাই ডিপিএস চুরি করতে ছেড়ে দে তুই মারিস না বেটা আশার কাছে কই উমিদ্যা হলা অবস্থা নাই মাথার বিষয় পরে একদম না বেকার নাই ডিপিএস আছে শেষ ডিপিএস আলাবাদ বড় কথা সবাই বিয়ে করে একটা ফরেস্ট কাজ করে মামা ইচ্ছাছে এটা কও আবার কত শুনি আমরা একটু বড় বসে বাবা বসতো তাইলে আর বাপ মা বোঝে না এই যে গাইস এই যে বাপ মা বোঝে না চুপ গাইস সবাই যদি নাজমুলের মতন মুভ অন করতে পারতো তাহলে কি রাস্তাঘাটে এত পাগল পাওয়া যেত আমি কি করি তুই যেমন করছিস মামা বাপ মা যে বুঝে না একটু বুঝে না লেগে এরকম কথা কই দিতে বাপ মারে দেখান যাতে অনেক আচ্ছা নাজমুল এখন আমরা নাজমুলের কাছ থেকে টিপস নিব নাজমুল কিভাবে বাড়িতে বিয়ের জন্য রাজি করিয়েছে হ্যাঁ নাজমুল হ্যাঁ বলো সবাই বিয়ে তুমি তোমার অ্যাক্সিডেন্টলি না ঘটনাটা এক্সপ্লেইন করো যে কিভাবে তুমি রাজি করিয়েছো সবাই গাই অ্যাক্সিডেন্ট করতো গাড়ি অ্যাক্সিডেন্ট করতো না এই অ্যাক্সিডেন্ট এটা বিয়ালে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করছে এতে গাইস आज सजे आए वे सारा शहर आज हो गई आवे रब दी महर हाय सजे आए वे सारा शहर आज हो गई आवे रब दी महर अखियां चो डिग दे हंजू खुशियां दे तेरी बन जाना अज तू सजना वे अखियां चो डिग दे हंजू खुशियां दे আফা তো বিয়া দিতাছি করাইতাছি না তো আমরা নিজের আগে দেত হই যাবে আরে বিয়াতে অনুভূতি থাক যাও ছবি তুলো গা হাই গাইস তারিখে আমরা কোথায় তারি না মজা দেই তো গেছি দেখা তো তোর ভাই দেয়ালাম এরো মুসা ভাই তোর লাগে কারো দেয়া যায় না যা নইছি গাইস ছেলে তারে দেরিতে কি দিদাই একবার ইনোসেন্ট একবার ইনোসেন অসহায় চেহারা দেখে আর বোঝা যায় বোঝা যায়। মানুষটা কেমন অন্তরটা কেমন একদম পরিষ্কার দুধের মতো পরিষ্কার দুধে দুধ খেতে পারে না দে ফুদে সুন্দর করে ফুদা তো सजे आए वे सारा शहर आज हो गई आवे रब दी महर हाय सजे आए वे सारा शहर এনি মারে যে কোন আমি কিন্তু একটু এনি মারো এনি মারতে গেছি না মিষ্টি খাওয়াইতেছে এটা সাদা সাদা তুমি মারো নো কি জ্বালায় না আবার আর জ্বালায় না যাই বেটার বিয়াই বেটার জ্বালাম তাক ভালো করে যাও হ্যাঁ এবড়া ফাইনাল তো আমি ভিডিও তো তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা শেষ পর্যন্ত দেখছেন লাইক করবেন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভিডিওটা এন্ড ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন কারণ নাজমুলের ভিডিও উপলক্ষে সাবস্ক্রাইবটা বেশি বেশি করে করবেন নাজমুল
তোমার প্রিয় উপলক্ষে অন্তত গিফট হিসাবে তো সাবস্ক্রাইবটা করতেই পারে, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ, টাটা।